আগে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আমাদের আশরাফ ভাই আসবেন, ওনার জন্য ওয়েট করছি এখানে। ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো এখানে অধিকাংশই আমাদের প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর বা মিডল ইস্টে যান, তারা এখানে চেকিং করছেন। আমি এখানে অপেক্ষা করছি যে আশরাফ ভাই আসলে একসাথে আমরা চেকিং করব। আধা ঘন্টার মতো অপেক্ষা করে পরে আশরাফ ভাই আসলো। এরপর আমরা সকল ফর্মালিটিস শেষ করে প্লেনে উঠবো। আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের 737 যেটা প্লেন, এটাতে যাচ্ছি। এখানে অধিকাংশই মালয়েশিয়াতে যারা থাকেন সেই ভাইয়েরা, যারা মালয়েশিয়াতে কাজ করেন বা জব করেন। তো আমরা একটু পরে উঠবো এখানে। ভাবলাম আশরাফ ভাই আমার 2-1টা ছবি তুলে দেন। আশরাফ ভাই ছবি তুলে দিল। এটা হচ্ছে যে হুইল, প্লেনের হুইল। এটাই মূলত এখানে ঘুরেই সামনে যায়। তো অনেক বড় পাখা, আসলে এটা কাছে গেলে বোঝা যেত যে অনেক বড়। জানলাগুলো খুব ছোট লাগছে, কিন্তু আসলে ভিতরে ঢুকলে দেখা যাবে যে অনেক বড়। বাংলাদেশ এয়ারলাইন্স। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের পতাকা। এখন আমরা ভিতরে ঢুকবো। সামনে এয়ার হোস্টেস আছেন, উনি চেক করে ঢুকাচ্ছেন। এখানে পিছনে দেখা যাচ্ছে যে ওই যে অভিনয় করে যে শাওন, উনি আমাদের এই প্লেনে আজকে দায়িত্বে ছিলেন। অবশেষে আমরা 4 ঘন্টার যাত্রা করে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম। এখানে পৌঁছানোর পরে অনেক সুন্দর জায়গাটা, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কোন দিকে যাব, এক্সিট কোন দিকে, এটা আসলে বোঝা যাচ্ছিল না। অবশেষে আমরা ইমিগ্রেশন শেষ করে বের হয়ে আসলাম। তো এখন আমরা ট্যাক্সিতে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরে যাচ্ছি। তো ট্যাক্সিতে যেটা সমস্যা হলো যে আসলে ভাড়া রাত 2:30টার মতো সময়, তখন ভাড়া আসলে বেশি যাচ্ছিল। পরে যাই হোক আমরা একটা বাঙালি ভাই পেলাম, ওনার মাধ্যমে মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা চলে যাচ্ছি কুয়ালালামপুরে। এটা আমাদের হোটেল। হোটেলটা বেশ ভালোই, 6 তলা বা 7 তলা হবে সম্ভবত। তো এখানে বসে বিকেলে বসে চা খাওয়া যায় বা একটু জাস্ট অবসর কাটানোর জন্য জায়গাটা সুন্দর করে রেখেছে। তো আমাদের রুমটা আসলে এইদিকে তার সব ভাইকে দেখা যাচ্ছে। সামনে গিয়ে বাম পাশে 501 নম্বর রুম, জাস্ট লিফটের সামনেই ছিল। এদিকে করিডোর। তো এখানে এসে একজন বাঙালি ভাইয়ের সাথে অবশ্য পরিচয় হয়েছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে আমার হঠাৎ চোখে পড়লো যারে সামনে বিল্ডিংয়ের ছাদে গাড়ি। পরে একটু জুম করে দেখলাম যে আচ্ছা এখানে পার্কিং। তো জিনিসটা খুবই সুন্দর যে বাসার ছাদের মধ্যে গাড়ি পার্ক করা যায়, তাতে মানে হ্যাসেল কম আর কি। গাড়ি আমাদের যেমন রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে রাখতে হয়, বাংলাদেশে পার্কিংয়ের কোনো ব্যবস্থাই নাই। সেই তুলনায় জিনিসটা সুন্দর। আর পাশে যে বড় বিল্ডিংটা, এটা একটা অনেক বড় বিল্ডিং। এটা হচ্ছে যে কুয়ালালামপুর টাওয়ার। নিচেই হচ্ছে মার্কেট, অনেক খাবার টাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের। হোটেল ভিউটা সুন্দর ছিল। এটা পাশে একটা মসজিদও আছে অবশ্য, আজান শব্দ শোনা যেত। আচ্ছা, সকালবেলায় আমরা খেতে বের হয়েছিলাম। তো এখন দেখি যেখানে পুলিশ আর পুলিশ। তো কী হলো, তো পরে জানলাম যে সকালবেলা এক মহিলা ম্যানহোলে পড়ে গেছে আর কি। তো মারা যায়নি, উদ্ধার করছে, কিন্তু এখন ওনারা আসছেন ওই জায়গাটা সিল করে, নিচের দিয়ে ড্রেন, তো ড্রেনটা ভালো করে সিল করার জন্য এবং রাস্তা মেরামত করার জন্য। এরপর আমরা আসলাম বাঙালি একটা হোটেল। সকালবেলার পরাটা, ডিম, ডাল। তো মালয়েশিয়া এসে একটা জিনিস সুবিধা হয়েছিল, সেটা হলো যে খাবার নিয়ে আমাদের আসলে খুব কষ্ট করতে হয়নি, যেহেতু বাঙালি হোটেল পেয়েছিলাম। তো এখানে সব ধরনের বাঙালি সব খাবার পাওয়া যেত। তো মোটামুটি খাওয়ার দুশ্চিন্তাটা মুক্ত ছিল।
এখানে পাশেই লেক একটা আছে, পানি চলে যাচ্ছে। এই লেকটা অনেক বড় লেক আসলে। একটা মার্কেটের দিকে গেলাম সামনেই, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে সব ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়া আর ইন্ডিয়া। গোল্ড, ইন্ডিয়ান গোল্ড, শাহরুখ খানের ছবি কিংবা ইন্ডিয়ান মডেল নায়িকাদের ছবি দিয়ে সব লাগানো। তো মনে হলো যে ইন্ডিয়া মোটামুটি ওয়ার্ল্ডের অর্ধেক জায়গা গ্রাস করে খেয়ে ফেলছে, ব্যবসা বাণিজ্য সবখানে। সুন্দর জায়গা আসলে, ওই কুয়ালালামপুর টাওয়ারের ওখানেই। রাস্তাটা সুন্দর, অনেক সবুজ গাছ। আমি আর আশরাফ ভাই আসলে আমরা টুইন টাওয়ারে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আজকে হেঁটেই যাই, কাছে যেহেতু। আমরা একবার অবশ্য গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো কাছে যেহেতু আমরা হেঁটে যাচ্ছিলাম আর কি, রাস্তা দেখতে দেখতে। তো রাস্তাতে এমন কোনো জ্যাম নাই। অবশেষে আমরা টুইন টাওয়ারে আসলাম। তো টুইন টাওয়ারের নিচ থেকে ভিউ তো আসলে ঘাড় বাঁকা হয়ে যেত, এত মানে কাছে থেকে উপরে তাকানো। সামনেগুলো অনেক অনেক বড় বড় বিল্ডিং আছে, চারপাশেই সুন্দর সুন্দর বিল্ডিং। আসলে এই জায়গাটাতেই অনেক বড় বড় বিল্ডিং দেখলাম। তো ভিতরে অনেক বড় মার্কেট, দুইটা টুইন টাওয়ার পাশাপাশি। এদিকেও দেখা যাচ্ছে অনেক বড় বিল্ডিং। এই তো এটা হচ্ছে, এখন একটু লোকজন কম আছে। ভিতরে হচ্ছে এটা একটা বেবি শপ, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, অনেক সুন্দর। দেখলাম মিকি মাউসও ছিল এখানে। Spend 60 Malaysian ringgit on any Zootopia item and stand a chance to win to Zootopia to movie tickets. Enjoy. Step 1. Scan RM60 with at least one Zootopia item. Step 2. Scan and upload your receipt. মজা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল এখানে, যে মার্কেটের ভিতরে বাচ্চাদের এই খেলার জন্য একটা স্পেস আছে দুইটা। ওই পাশে বেশি ছোটো বাচ্চারা খেলছে, এর পাশে স্কুল থেকে এসে এই বাচ্চারা খেলছে এখানে। তো নিচে অনেক ছোট ছোট বাচ্চা, তারাও চিৎকার চেঁচামেচি করছিল। তো জিনিসটা ভালোই। আমাদের দেশে তো আসলে এই সুযোগটা নাই। বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক, এরকম পার্কে মানে খেলার জন্য স্পেস রাখলে ভালো হতো, বাচ্চারা গিয়ে খেলতে পারতো। চিৎকার করে কই নিচে মনে বসে আছে, চিৎকার করতেছে না একটা। ওই যে বুঝছি, এই একদম ফাঁড়ি হয়ে বসে আছে নিচের মধ্যে। Wow.
মসজিদে আজান হচ্ছে, পাশেই মসজিদ আছে। এটা হচ্ছে কুয়ালালামপুর টাওয়ার। এটা রাতের বেলা সুন্দর লাইট জ্বলে। তো এটা মূলত টেলিকমিউনিকেশন টাওয়ার। এখানে অনেকগুলো রেডিও সেন্টার আরও কী কী যেন আছে এখানে। তো এটা 421 মিটার উচ্চতা, অনেক উঁচু, মানে যে কোনো জায়গা থেকে এটা দেখা যায়। তো আমাদের রুমের বারান্দা থেকে এটা দেখা যাচ্ছে। এটা আমাদের আইবি এর মতো একটা বিজনেস স্টাডি ইনস্টিটিউট কুয়ালালামপুরে, অনেক বড়, এবং এখানে অনেক দেশি বিদেশি স্টুডেন্টরা পড়তে আসে। জায়গাটা এটা অনেক সুন্দর একটা জায়গা। Rerouting you save 2 minutes via Jalan Raja Chulan, Persiaran KLCC Kuala Lumpur and avoid traffic. ওই যে কালকে যে building up on কেএফসি your তে route. আসলাম না, ওই যে কেএফসি In 200 meters, turn left on Jalan Raja Chulan. Then, in 100 meters, নিচে হঠাৎ করে খেয়াল হলো যে ট্রাফিক পুলিশ একজন, উনি সবগুলো গাড়িতে একটা করে জরিমানার স্লিপ দিয়ে যাচ্ছেন আর কি। ওই গাড়িগুলো আসলে মানে অবৈধভাবে পার্কিং করা। তো উনি সবগুলো গাড়ি দেখে নাম্বার চেক করে, ওনার হাতে ইয়ে আছে মিটার, প্লাস হচ্ছে জরিমানা দেওয়ার যত ইলেকট্রিক যন্ত্রপাতি ওটা আছে। উনি হচ্ছে প্রতিটা গাড়িতে, সবগুলো গাড়ির উইন্ডশিল্ডের মধ্যে নিচের মধ্যে ইয়ে রাখা, ওই যে ওখানে উনি জরিমানার কাগজ দিয়ে রাখছে। তো ড্রাইভার বা মালিক সম্ভবত আশেপাশে মার্কেটে কোথাও। তো উনি এসে হয়তো দেখবে যে জরিমানাটা পে করতে হবে, অনলাইনেই হয়তো পে করবেন। এই সিস্টেমটা অনেক ভালো। বাঙালি হলে তো আসলে কিছু আরও টাকা পয়সা নিয়ে নিত আর কি এদের কাছ থেকে। একটা যে আবার এদিকে আসছেন উনি, পিছনে আরেকটা গাড়ি আসবে পরে পার্ক না করে সেটা চলে গেল। উনি চলে যাচ্ছেন এখন সবগুলোরে জরিমানা করে। এটা টুইন টাওয়ারের ভিতরের মার্কেট, অনেক বড়, এবং আসলে এটা শেষ করা খুব মুশকিল। আর পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল আমাদের হাঁটতে হাঁটতে। আমাদের সময় অবশ্য কম ছিল, সেই জন্য পুরোটা এক্সপ্লোর করা সম্ভব হয়নি। তো অনেক সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায়, তবে দাম অনেক বেশি আসলে। এই তুলনামূলক টুইন টাওয়ারের প্রাইসগুলো বেশি দেন টাইম স্কোয়ার। অনেক অনেক দেশি বিদেশি এখানে পর্যটক আসে আসলে। মালয়েশিয়াতে একটা জিনিস, ম্যাক্সিমাম মহিলা বা ইয়াং মেয়েরা ওরা হিজাব পরে। কিছু আছে যারা হিজাব পরে না, হয়তো তারা মানে মালয়েশিয়ানও হতে পারে বা অন্য দেশেরও হতে পারে, এটা আমি জানি না। তবে যেটা হয় ম্যাক্সিমামই হচ্ছে হিজাব পরা থাকে মাথায়, যারা মালয়েশিয়ান স্থানীয় যারা। তো এটা হচ্ছে টুইন টাওয়ারের ভিতরেই, পাশেই একটা মার্কেট। এই তো ভিতরে এটা সুন্দর। এটা একটা আন্ডারগ্রাউন্ডের মতো করিডোর, এটা দিয়ে এক্সিট করা যায় আসলে। আমরা একটু জাস্ট এক্সপ্লোর করার জন্য যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে দেখি যে অনেক দূর, প্রায় কতটুকু আনুমানিক 500 মিটার মনে হয়, বা তারও বেশি হবে। আমরা হেঁটে হেঁটে গেলাম, গিয়ে দেখলাম যে এটা এক্সিট পয়েন্ট আন্ডারগ্রাউন্ড দিয়ে। পাশে হচ্ছে যে ওদের ইলেকট্রনিক্স বা বিভিন্ন কোম্পানির অ্যাড দেয়া, গুগলের অ্যাড দেয়া এখানে। ওই সময়টাতে একটু ভিড় কম, সামনে অবশ্য আরও ভিড় ছিল। অনেক দেশি বিদেশি লোকজন এখানে আসলে।
এরপর আমরা হোটেলে ফিরলাম। হোটেলে ফিরছি, ওই দিন অনেক জ্যাম ছিল রাতের বেলা, আসলে সন্ধ্যার পরে অনেক জ্যাম পড়ে। জ্যাম প্রায় 1-1.5 ঘন্টার মতো মনে হয় লেগেছিল আসলে হোটেলে ফিরতে। পুরো শহরেই জ্যাম ছিল। এই জন্য জ্যাম থাকলে যেটা হয়, আমাদের ট্যাক্সি ভাড়াটাও বেড়ে যায়। আমরা ফিরছি হোটেলে। আজকে আমরা চলে যাব, আমাদের ফ্লাইট আজকে রাতেই, সুতরাং আমাদের হাতে তারাও ছিল যে তাড়াতাড়ি ফিরতে হবে, ব্যাগ সব গোছাতে হবে। গোছানোর পরে আসলে আমরা এখানে আসার পরে খুবই মানে দৌড়ের উপরে ছিলাম বলা যায়। আমরা ফিরছি এখন কুয়ালালামপুরের থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। এখানে টোল প্লাজা, টোল দিতে হবে, ইলেকট্রনিক টোল দেওয়া শেষ। এরপর আমরা ফিরছি পুরা এক্সপ্রেসওয়ে দিয়ে, কুয়ালালামপুর থেকে শুরু করে একদম এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত। তো রাস্তাটা কিছু কিছু জায়গায় অনেক উঁচু ছিল, সম্ভবত ওভারব্রিজ ছিল, তো অনেক উঁচু আর কি। গরিব মানুষ কিছু বলা যাবে না। সর্বমিত্র মানুষের কিছু বলতে ওই ভিডিওটা দেখে ও মনে হয় ওই ভিডিও দিয়ে ওর অনেক ইনকাম হবে। যেদিন দিচ্ছে সেদিনে মিলিয়ন ভিউ হয়ে গেছে। কিছু বলা যাবে না। সকালে অবশেষে আমরা
কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আবার চলে আসলাম। আমাদের ফ্লাইট, এই তো এটা হচ্ছে এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট আর একটু পরেই, আমরা অবশ্য সময় নিয়ে পৌঁছে গেছি এখানে। সামনে ইমিগ্রেশন চেক করতে হবে, তো অনেক ব্যাগ। তো আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।